আচ্ছা, দেখো আগে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখিয়ে দিই। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখো, যদি এই দিক থেকে হচ্ছে তোমার, এইটা হচ্ছে কি বলতো, ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডার দিয়ে ইউরিন জমা থাকবে, আর ইউরিনটা বেরোবে। দেখো, ফিমেলদের ইউরিন বের হওয়ার রাস্তা আলাদা, ছেলেদের মতো না, এই যে এখান দিয়ে ইউরিনটা বেরোবে। ছেলেদের যেরকম একটাই প্যাসেজ, ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট, পেনিস দিয়ে যেটা বেরোচ্ছে, কিন্তু মেয়েদের ইউরিন বেরোনোর জায়গা আলাদা। তো আমি যদি এখান থেকে, যেহেতু ব্লাডার রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে কানেক্টেড না, তো ব্লাডারটাকে বাদ দাও। আর এই দিক থেকে যে ইউরেটার গুলো আসছে কিডনি থেকে, ইউরেটারও বাদ দাও, ইউরেটারও বাদ দিলাম। হলো, এই যে এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কি বলতো, এটা লার্জ ইন্টেস্টাইন। এই যে এটা লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের এন্ডিংটাকে কি বলে? রেকটাম। রেকটামের নিচের দিকে কি থাকবে? অ্যানাস। তাহলে এটাও আলাদা পুর, এটাও বের হওয়ার জায়গা আলাদা, তাই এগুলাকেও আমরা বাদ দিলাম। এবার যেটা তোমার পড়ে থাকলো, এইটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। বইয়ের ছবির সাথে অনেকটা আলাদা, অনেকটাই আলাদা। দেখো, এইটা হচ্ছে তোমার ওভারি, এইটা একটা ওভারি, এটা একটা ওভারি। আর এই যে এগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এই যে এগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের এই যে দেখো, ইয়েটা শুরুটা দেখো ফানেলের মতো, আর এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যাচ্ছে, যেগুলোকে বলে ফিমুরি, তাই কি না? আর এই যে এইটা হচ্ছে ইউটেরাস, এই জায়গাটাতেই বাচ্চাটার ডেভেলপমেন্টটা হবে। এটাই মাদার উম, হলো। আর এই যে এই জায়গাটা হচ্ছে তোমার সার্ভিক্স, এই যে এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স, আর এই জায়গাটা হয়ে গেল তোমার, এই যে টিউব লাইক যে অর্গানটা দেখা যাচ্ছে, এইটা হয়ে গেল ভেজাইনা। এই যে এটা হয়ে গেল ভেজাইনা। সার্ভিক্সটা এখানে লেবেলিং করা নাই, যাই হোক, মানে সার্ভিক্সটা খুবই কম জায়গা তো সেই জন্য। ঠিক আছে, আর এইটা হচ্ছে ওদের বার্থ ক্যানাল, এই যে এইটা, এইটা হচ্ছে তোমার ঢুকে গেল ভেজাইনার মধ্যে, ভেজাইনা দিয়ে তোমার সার্ভিক্স এর মধ্যে ওটা চলে গেল। এইটা হচ্ছে বার্থ ক্যানাল, এইটা হচ্ছে তোমার ইউরিন বের হওয়ার জায়গা, এইটা, এইটা হচ্ছে ইউরিন বের হওয়ার জায়গা। তো মেয়েদের এটা আবার সেপারেট থাকে। তাই এগুলা হয়ে গেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, এইবার উম, চলে আসা হচ্ছে ফার্টিলাইজেশনটা প্রথমে দেখাচ্ছি। ফার্টিলাইজেশন অফ স্পার্ম উইথ ওভাম। এগুলোকে পজ করে রাখি, এগুলো আমার দরকার নেই, পড়াবো। দেখো, সেক্সুয়াল সাইকেল আর মেনস্ট্রুয়াল সাইকেল জিনিসটাকে আমি যতটা ইজিলি বলতে পারবো ততটা চেষ্টা করছি, বাকিটা কতটা নিতে পারবা সেটা তোমাদের ব্যাপার। একটা মেয়ে পিউবার্টিতে পা রেখেছে, একটা মেয়ে পিউবার্টি আগের দিন হয়ে গেছে, পিউবার্টিতে পা রেখেছে, মানে মেয়েটার ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রিশন বাড়ছে, প্লাস মেয়েটা একটা মানে মেয়েটার বডিতে ওভাম তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তাহলে ওভাম তো তৈরি হবে ওভারির মধ্যে, আর ওভামটা তৈরি হয়ে ওভামটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এসে টেম্পোরারিলি স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, ওভাম রিলিজ হওয়াকে ওভিউলেশন বলে। এটাও ডেফিনেশন খুব আসে, ইমপ্ল্যান্টেশন, ওভিউলেশন, এই ডেফিনেশন গুলো আসে। ওভিউলেশন মানে রিলিজ অফ ওভাম, রিলিজ অফ ওভাম ফ্রম ওভারি, বইতে আছে, টু ফ্যালোপিয়ান টিউব, কে ওভিউলেশন বলে। তো মেয়েরা, মেয়েদের প্রথম যেদিন ওভিউলেশন হয় সেটাকে মেনার কি বলে? প্রথম যেদিন জিনিসটা শুরু হয়, বা 10-12 বছর বয়সে,
তো প্রথম স্যার ওভিউলেশনে কোন হরমোন হেল্প করে? নাই সিলেবাসে লিউটিনাইজিং হরমোন বলে একটা হরমোন হয়, ওটা হেল্প করে। তো এবার জিনিসটা কি, ব্যাপারটা হচ্ছে মেয়েটা তো ছোট্ট ছোট্ট 10 বছরের মেয়ে, 10-12 বছরের মেয়ে, যার বিয়ে হয়নি। তো তার ওভামটা কি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তো তাই বলে কি বিয়ে না হওয়া পর্যন্ত বা ফার্টিলাইজেশন যতদিন হচ্ছে না ততদিন কি ওভামটা এখানেই থাকবে? না, হয় কি, এই যে দেখো, ঠিক 14 দিন পরে, ওভিউলেশনের 14 দিন পরে, 14 ডেজ, কি হয়, ইউটেরাইন যে লাইনিং হয়, ইউটেরাসের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো আছে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে ইউটেরাসের লাইনিং গুলো মানে ছিঁড়ে ছিঁড়ে ব্লাড বেরোতে শুরু করে। আর তার সাথে আনফার্টিলাইজড ওভামটা, মানে যে ওভামটা ফার্টিলাইজ হলো না, সেই আনফার্টিলাইজড ওভামটাও বাইরে বের হয়ে আসে। এই এই যে ব্লাড ফ্লো হওয়াটাকে কি বলে? মেনস্ট্রুয়েশন। ব্লাড ফ্লো হওয়াটাকে কেউ বইতে কিছুই বুঝতে পারবে না, এই দিকে দেখো, বইতে এখন কিছুই বুঝতে পারবে না, মেনস্ট্রুয়েশন বলে। মেনস্ট্রুয়েশন স্যার এই ব্লাড ফ্লোটা কয়দিন চলবে? 3 থেকে 4 দিন, বা সরি 3 থেকে 5 দিন চলবে। দাঁড়া, এটা এইখানে লেখাটা ঠিক হলো না, আমি লিখছি হচ্ছে এইখান থেকে এত অবধি কয়দিন টাইম লাগবে? 3 থেকে 5 দিন। কারো কারো 3 দিনে শেষ হয়ে যায়, কারো কারো 4 দিন, কারো কারো 5 দিন, এরকম। তাহলে আমি যদি মেনস্ট্রুয়েশন যেদিন হচ্ছে এই দিনকে আমি ডে 1 ধরলাম। কি বললাম? মেনস্ট্রুয়েশন যেদিন হলো, পিরিয়ডস যেদিন শুরু হলো, ওইটাকে আমি ডে 1 ধরলাম। তাহলে মেনস্ট্রুয়েশন যতদিন হবে 3 থেকে 5 দিন, তাহলে এটা কত নাম্বার ডে হবে? ডে নাম্বার, ডে নাম্বার তোমার 4 to 6 হতে পারে, 4 to 6 হতে পারে, তাই না? এটা ডে নাম্বার 1 এর সাথে তুমি 3 থেকে 5 দিন অ্যাড করো, কত হচ্ছে? ডে নাম্বার 4ও হতে পারে, 5ও হতে পারে, বা 6ও হতে পারে। তো এই ডে নাম্বার 4 to 6 এর মধ্যে গিয়ে কি হবে? ওর তো সব রক্ত বের হয়ে গেল ইউটেরাস থেকে, তাই না? তাহলে ইউটেরাইন ওয়ালটা কি হয়ে থাকে? একদম পাতলা হয়ে থাকে। ইউটেরাইন ওয়ালটা একদম পাতলা হয়ে থাকে, কারণ ওর মধ্যে সব রক্তগুলো বের হয়ে গেছে। আর ওভারিটাও কিন্তু ফাঁকা থাকে, ও ফ্যালোপিয়ান টিউবও ফাঁকা থাকে। এবার কি হয়, এর এখান থেকে এত অবধি নতুন করে আবার ইউটেরাইন ওয়ালটা আবার মোটা হয়ে যায়, নতুন করে ইউটেরাইন ওয়ালটা আবার মোটা হতে শুরু করে, আবার ধীরে ধীরে নতুন ব্লাড লাইন তৈরি হতে শুরু করে। আর ওভারির ভিতরেও একটা ওভাম তৈরি হতে শুরু করে। ওই যে ফলিকল গুলো যে শিখালাম, ওই প্রত্যেকটা একটা ফলিকল থেকে ম্যাচিওর হয়ে একটা ওভাম তৈরি হলো। তো এটা হতে তোমার কতদিন টাইম লাগবে? এটা হতে তোমার মোটামুটি আহ 8 থেকে 10 দিন টাইম লাগবে। 8 থেকে 10 দিন টাইম লাগবে এই নতুন করে আহ ইউটেরাইন ইউটেরাইন ওয়াল থিকেন্স, ইউটেরাইন ওয়াল থিকেন্স। আর তার সাথে কি হচ্ছে? ওভারি প্রডিউসেস ওভাম। এই 8 থেকে 10 দিন ধরে এটা হবে, ওভারি প্রডিউসেস ওভাম। বুঝলা কথাটা? এইবার তারপরে কি হবে, যে ইউটেরাইন ওয়াল আরো মোটা হবে, ইউটেরাইন ওয়াল আরো মোটা হতে শুরু করবে। কেন স্যার ইউটেরাইন ওয়াল কেন মোটা হচ্ছে বলো? ইউটেরাইন ওয়াল কেন মোটা হচ্ছে? ব্লাড লাইনিং দিয়ে কেন মোটা হচ্ছে বলো? ইয়েস, ইমপ্ল্যান্টেশনের জন্য রেডি হচ্ছে, যাতে এমব্রায়োটা ঢোকার, যে ইমপ্ল্যান্টেশন নারিশমেন্ট যাতে দিতে পারে তার জন্য হলো। হতে মোটামুটি তাহলে এটা, যদি আমি এটাকে 8 থেকে 10 দিন যদি টাইম লাগে, তাহলে আমি এটাকে ডে নাম্বার কত হবে? এটা ছিল ডে নাম্বার 4 to 6 হবে, এটা ছিল ডে নাম্বার 4 to 6। কি এটা ছিল হচ্ছে ডে নাম্বার 4 to 6।
তুমি 4-এর সাথে 10 যোগ করো তাহলেও 14 হয়, তুমি 6-এর সাথে 8 যোগ করো তাহলেও 14 হয়। বোঝা দিলাম। হ্যাঁ, কেন স্যার তুমি 8-এর সাথে কেন 4 যোগ করলে না, আর 10-এর সাথে কেন 6 যোগ করলে না? এটা আমি একটু বোঝা দিলাম। কেন বলো তো, কারণ আমি মোটামুটি এইটাকে ডে নাম্বার 14 করতে চাই, তাই এটা হচ্ছে ডে নাম্বার 14। বুঝলা? তো ডে নাম্বার 14 মোটামুটি এখান দিয়ে আসলো, 8 থেকে 10 দিন টাইম লাগলো মোটামুটি, আরো ধরে নাও। এটা ওই এটার মধ্যেই ধরে নিচ্ছি, মানে 8 থেকে 10 দিন কন্টিনিউ এখান থেকে এত অবধি ভাবো, মানে এই যে কন্টিনিউ এখান থেকে মানে এত অবধি হতে থেকে 10 দিন টাইম লাগলো তোমার। তাহলে ডে নাম্বার 4 আর 6 তার সাথে তুমি 8-10 দিন যোগ করো, মোটামুটি এটা ডে নাম্বার 14 দাঁড়ায়। ডে নাম্বার 14-এ গিয়ে কি হবে বলো? ডে নাম্বার 14-এ গিয়ে কি হবে বলো? ওভিউলেশন হবে। মানে ওভামটা ম্যাচিওর হয়ে গেল, এর মধ্যে যে ওভামটা ছিল ওভামটা ম্যাচিওর হয়ে ওভামটা এই ডে নাম্বার 14-এ ওভিউলেশন হয়ে ফ্যালোপিয়ান টিউবে স্টোর হয়ে থাকলো। কিন্তু মেয়েটার কি এখনো বিয়ে হয়েছে? মেয়েটা তো ছোট্ট বাচ্চা মেয়ে। তার মানে আরো 14 দিন পরে, তাহলে এই 14 + 14 তাহলে কত হলো? ডে নাম্বার 28। 28 নাম্বার ডেতে গিয়ে প্রথম মেনস্ট্রুয়েশন শেষ হলো, পরের মেনস্ট্রুয়েশনের আবার ডে 1 চালু হয়ে গেল। বুঝলা কথাটা? তার মানে ডে 1 আর ডে 28 একই দিন। বুঝলা? ডে 28 হচ্ছে আগের মেনস্ট্রুয়েশন যেটা শুরু হয়েছিল ওটার শেষ দিন, আর ওই দিনই আবার পরের মেনস্ট্রুয়েশনের ফার্স্ট দিন। হুম, করলাম তো। ডে 1 এর সাথে ওটা সাম করলাম, ডে 28 তো শেষ, পরের মেনস্ট্রুয়েশনের ডে 1 এর সাথে তুমি 3 to 5 যোগ করো, ওটা 4 কি 5 দিন, 5 নাম্বার, 4 থেকে 6 নাম্বার দিন দাঁড়ায়। বুঝতে পারলা? এগুলার নিচে যেগুলা লেখা আছে ওগুলা ডে নাম্বার, আর এরোর পাশে যেগুলো লেখা আছে কয় দিন ধরে হচ্ছে সেটা। বুঝলা? বলো। হ্যাঁ, যদি একজন সুস্থ একজন হেলদি একটা ফিমেল হয় তাহলে এক্সাক্ট সে তার গোটা বছরের মেনস্ট্রুয়েশন ক্যালেন্ডার বানাতে পারবে, যে আমার কোন মাসে কোন ডেটে মেনস্ট্রুয়েশন হবে, যাতে করে ও যে মেনস্ট্রুয়েশনের যে প্যাড গুলো হয়, স্যানিটারি প্যাড গুলো, ওগুলো যাতে তোমার রেডি রাখতে পারে। কি বুঝতে পারলা কি না? এগুলো খুব সেনসিটিভ আর হাইজিনিক ব্যাপার, এগুলো জিনিস নিয়ে লজ্জা করারও কিছু নেই, কারণ এগুলোকে একটা না একটা টাইমে গিয়ে সবাইকেই ফেস করতে হয়। শুধু আর এটা যে শুধুমাত্র মেয়েদেরকে ফেস করতে হয় তা না, কিন্তু একটা মেয়ের পার্টনার কিন্তু একটা ছেলেই হয়, হ্যাঁ কি না? তো ছেলেদেরকেও এগুলো জিনিস জানতে হয়। দেখবা এগুলো সব এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার। তো মেনস্ট্রুয়েশন সাইকেল বুঝলা? এই যা এবার কি বললো তো, ডে নাম্বার 1 আর ডে নাম্বার 28 নিয়ে কনফিউশন আশা করি হওয়া উচিত না। ডে নাম্বার 28 হচ্ছে আগের মেনস্ট্রুয়েশন যেটা হয়েছিল তার লাস্ট দিন, সেই দিনই আবার পরের মেনস্ট্রুয়েশনের প্রথম দিন। এবার আমাকে বলো, ওভিউলেশন মেনস্ট্রুয়েশনের শুরুতে হয় না মাঝখানে হয় না শেষে হয়? মাঝখানে হয় কিন্তু, একদম 28 এর হাফ কত? 14, ডে নাম্বার 14-এ হয়। বুঝলা? আর এই যে এই ডে গুলো জানা ইম্পর্টেন্ট যখন কেউ বাচ্চা নেওয়ার প্ল্যানিং করে। তার এবার দেখো, কেউ যদি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করে, এবার তারা মনে করো ডে নাম্বার 4 to 6 বা ডে নাম্বার 8 টু এই যে এই 8-10 দিনের মধ্যে কপিউলেশন করলো, ওর তো বাচ্চাই হবে না। এই 8 থেকে 10 দিনের মধ্যে কি ওভিউলেশন হয়েছে? নাই তো। ও ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তো ওভাবই নাই, তাহলে ফার্টিলাইজেশন হবে কি করে? তাহলে একটা কাপল যদি বাচ্চা নিতে চায়, তাহলে তাকে কোন দিন ওকে মানে কপিউলেশন করতে হবে? এই যে ডে নাম্বার 14, তার জন্য ফিমেলটার রিপ্রোডাক্টিভ সরি মেনস্ট্রুয়েশন ক্যালেন্ডারটা জানতে হবে, ছেলেটাকে বা মেয়েটাকে জানতে হবে যে আমার কোন দিন ওভিউলেশন হবে। ওভিউলেশন হচ্ছে ও কি বুঝতে পারবে? ওটা তো ভিতরে ভিতরে হচ্ছে, ওগুলোর কোনো বোঝা যায় না। ওভিউলেশন হয়ে কোন দিন ওভিউলেশন হয়েছে, তো ওই তারিখটা মাথায় রেখে তার তোমার 48 ঘন্টার মধ্যে কপুলেশন করতে হয়। এখানে 14 দিন ওয়েট করছে ঠিকই, কিন্তু 14 দিনের মধ্যে প্রথম 2 দিনই একটা ওভামের ফার্টিলাইজ হওয়ার ক্যাপাসিটি থাকে, পরের 12 দিন থাকে না, লাস্ট 12 ডেজ থাকে না।
প্রথম 48 আওয়ার্স এই যে ওভিউলেশন হয়ে বের হলো কিনা, তা এই যে ফ্যালোপিয়ান টিউবে 48 আওয়ার্স পর্যন্ত মানে মধ্যে যদি স্পার্ম আসে তাহলেই ফার্টিলাইজেশন হয়, তারপরে আসলে হয় না, যদিও ওভামটা আছে কিন্তু তাও হবে না। এইরকম এরকম ব্যাপার আছে। তাহলে মেনস্ট্রুয়েশন, সেক্সুয়াল সাইকেল আর মেনস্ট্রুয়েশন, এটা কিন্তু মেনস্ট্রুয়েশন কিন্তু সব অ্যানিমালদের হয় না, কুকুর গরু ছাগল ওদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, ওদের ইস্ট্রাস সাইকেল হয়। হ্যাঁ, সিজনাল সাইকেল। আর আমাদের হয় কি, আমাদের মান্থলি সাইকেল। আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে চলে আসো, ওভিউলেশনের ডেফিনেশনটা মার্ক করো। Ovulation, the release of ovum from an ovary is called ovulation. আচ্ছা তারপরে হচ্ছে একটা ওভিউলের মানে ফিমেলদের পিউবার্টির সময় থেকে ইয়েটা শুরু হয়, ওভারি স্টার্ট রিলিজিং ওভাম অন এগ ওয়ান্স এভরি 28 days from the age of puberty, এটাও মার্ক করে নাও। আচ্ছা তারপরে হচ্ছে এই যে দেখো এখান থেকে, না এখান থেকে না, এক কাজ করো, হ্যাঁ হোয়াট ইজ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের ডেফিনেশন এই যে এখান থেকে এত অবধি, এই যে the breakdown and removal of the inner thick and soft lining of the uterus along with blood vessels in the form of vaginal bleeding is called menstrual flow or menstruation. মেনস্ট্রুয়েশন হতে কত দিন টাইম লাগে, 28 ডেজ, ওটা তো জানোই। এইবার দেখো স্টেপ বাই স্টেপ সাইকেলটা এখানে ডেসক্রাইব করা আছে, সেক্সুয়াল সাইকেল ইন ফিমেল। তো একটা এই যে 10-12 বছর বয়সে আসলো, ওর সেক্স হরমোন গুলো সিক্রিট হতে শুরু করলো, তাহলে প্রত্যেক 28 ডেজ এর মাঝখানে ওর ওভিউলেশন হবে। ওভিউলেশন হওয়ার আগে এই যে দেখে নাও, আমার এখানে দেখো ইনার লাইনিং অফ ইউটেরাস বিকামস থিক, ইনার ইউটেরাসটা আগে মোটা হয়, কারণ কি প্রিপেয়ার কিসের জন্য প্রিপেয়ার করে, ইমপ্ল্যান্টেশনের জন্য প্রিপেয়ার করে। তারপরে যদি ওভামটা ফার্টিলাইজ না হয়, এই যে ডাজ নট গেট ফার্টিলাইজড, তাহলে কি হবে যে আরো 14 দিন পরে, মানে 14 + 14 টোটাল কত হলো, 28 ডেজ, 28 ডেজ পরে কি হবে, যে ইউটেরাইন লাইন অ্যালং উইথ ব্লাড ভেসেলস ছিঁড়ে যাবে, আর ডেড ওভামটা ওটার সাথে বের হয়ে আসবে, এটাকেই বলা হচ্ছে মেনস্ট্রুয়েশন। এবার আবার মেনস্ট্রুয়েশন হতে কতদিন টাইম লাগে, 3 থেকে 5 দিন টাইম লাগে। ততদিন ধরে ইউটেরাইন ওয়াল যখন সব শেষ হয়ে গেল, আবার নতুন করে দেখো ইউটেরাস স্টার্ট বিল্ডিং আপ এগেইন, সো দ্যাট ইট মে বিকাম রেডি টু রিসিভ দ্য নেক্সট ওভাম, পরের ওভামের যেটা হবে সেটাকে রিসিভ করার জন্য। এরকম করতে করতে হয়, তাহলে 7 নম্বর পয়েন্টটা যেখানে শেষ হলো এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। যেদিন একটা মেয়ের প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয়, এদিকে দেখো এই যে এখান থেকে when the girl or woman is around 10 to 12 years of age, the first occurrence of menstruation of or periods at puberty is called menarche। এইগুলা প্রশ্ন কিন্তু খুবই আসে, বলছি আমি বারবার। আর মেয়েটা যখন অনেক বয়স হয়ে যায়, ও 45 থেকে 50 বছর, তখন ওর পার্মানেন্ট স্টপেজ হয়ে যায়, মেনস্ট্রুয়েশন আর হয় না, কারণ ওভাম আর প্রডিউস করে না। এই পার্মানেন্ট স্টপেজ হয়ে যাওয়াকে কি বলে বলতো, মেনোপজ, মেনোপজ। কিন্তু এই যে এদিকে শোনো আমার কথা, একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখনও কিন্তু 9 মান্থসের জন্য ওর মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, ওটা টেম্পোরারি মেনোপজ। 40-45 বছর বয়সে যেটা, ওটা পার্মানেন্ট মেনোপজ, কারণ তখন আর ওভামই তৈরি হবে না, তাই মেনস্ট্রুয়েশনও হবে না। কিন্তু প্রেগনেন্ট যখন থাকবে, স্যার প্রেগনেন্ট যখন হয় তখন মেনস্ট্রুয়েশন কেন হয় না? হ্যাঁ, ইউটেরাসের যদি একটা মনে করো মহিলা প্রেগনেন্ট আছে, ওর ইউটেরাসের সাথে তো বাচ্চাটা লেগে আছে। এবার মেনস্ট্রুয়েশন মানে কি, ইউটেরাইন ওয়াল রাপচার হয়ে ব্লাড বের হয়ে যাওয়া, তাহলে তো বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। ব্লাডটা তো দরকার রেখে দেওয়ার জন্য, যে ব্লাডটা দিয়ে অক্সিজেন নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে বাচ্চাটাকে, সেই জন্য 9 মান্থস 10 ডেজ কি হয় না, কোনো
পিরিয়ডস হয় না বা মেনস্ট্রুয়েশন হয় না, টু সাপোর্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেবি। এটা স্যার কোন হরমোন দিয়ে কন্ট্রোল হয়? প্রোজেস্টেরন হরমোন দিয়ে, প্রোজেস্টেরন। তো এই যে দেখো এখানেও লেখা আছে যে মেনোপজ, ও এখানে লেখা নাই টেম্পোরারি মেনোপজটা উপরে পার্টটা নেই, ওই ওই তো এর উপরে প্যারাগ্রাফে আসলে মেনার্কি আর মেনোপজ। মেনার্কি আর মেনোপজের উপরে, এটা সব ইম্পর্টেন্ট মানে দাও ও এই তো হ্যাঁ এই জায়গাটা লাগবে, এটা লাগবে। Menstruation stops temporarily when the ovum gets fertilized and the woman gets pregnant. কেন? কারণ বললাম যে এই যে thick and soft lining of the uterus কি কাজে লাগবে? ওটা needed for the growth and development of the fertilized ovum, ওভামটার ডেভেলপমেন্টের জন্য লাগবে, সেই জন্য ওটা কিন্তু বের করে দেওয়া যাবে না। তো যখন বাচ্চাটা জন্ম হয়ে গেল তখন আবার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, তার 1-2 মাস পর থেকে শুরু হয় মনে হয়। তাহলে তোমাদের এত অবধি পড়া দেওয়া থাকলো, পরের দিন আমরা বার্থ কন্ট্রোল করে এই চ্যাপ্টারটা শেষ।